আজকে হচ্ছে আমরা একটি ক্যাম্পিংয়ের ভ্লগ নিয়ে আসছি। কানাডাতে আমরা কিন্তু ট্রাভেল ব্লগ বেশি করি না বলতে আসলে করতে পারি না, সময় বলেন টাকা বলেন বিভিন্ন কারণে করা হয় না। তো আজকে হচ্ছে আমরা যে টাউনে রিসেন্টলি মুভ করেছি সেটা হচ্ছে লাকলা বিচ টাউন। এই টাউন কিন্তু ক্যাম্পিংয়ের জন্য কানাডাতে খুবই পপুলার। অনেক দূর থেকে, মানে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও কিন্তু অনেক সময় মানুষ আসে। আসলে হাজার হাজার না, বেশি বলা হয়ে গেল, শত শত কিলোমিটার দূর থেকে কিন্তু মানুষ এখানে ক্যাম্পিংয়ের জন্য আসে। তো আজকে আমাদেরই এক বাংলাদেশি ভাই তার ফুল ফ্যামিলি নিয়ে এখানে ক্যাম্পিংয়ে আসছেন ক্যালগেরি থেকে, অর্থাৎ প্রায় 500 কিলোমিটার দূর থেকে ওনারা আসছেন আমাদের এখানে। তো তাদেরই ক্যাম্পিংয়ের গল্পটা নিয়ে আমার আজকের ভ্লগ। আমরা আসলে আজকে ক্যাম্পিং করবো না, করবে হচ্ছে নোবেল ভাইরা। তো নোবেল ভাইদের সাথে আমরা বেশ কিছুটা সময় কাটাবো, সেই সময়টুকু নিয়ে আমার আজকের কন্টেন্ট। নোবেল ভাই আপনার জিনিসপত্র নামান, আমি কি আপনাকে হেল্প করবো নাকি ব্লগ করবো? আচ্ছা, নোবেল ভাইয়ের একটু পরিচয় দিয়ে নেই। নোবেল ভাই হচ্ছে, নোবেল ভাই কত শত কিলোমিটার দূর থেকে আসছেন আপনি? ক্যালগারি থেকে আসছি। ক্যালগারি থেকে, তার মানে 500 কিলোমিটার প্লাস মনে হয়, তাই না? হ্যাঁ, 500 550। নোবেল ভাই হচ্ছে একজন বাংলাদেশি, 22 বছরের বেশি হচ্ছে কানাডাতে আছেন। 20 বছর, হ্যাঁ 20 থেকে 22 বছর। আর উনি হচ্ছে আমাদের সায়েন্স ওয়ার্ল্ডেরই একজন মেম্বার, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের একজন আর কি। আর নোবেল ভাইয়ের সাথে হচ্ছে আমার আজকে দ্বিতীয় দিন দেখা, আর নোবেল ভাইয়ের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির আজকে প্রথম দেখা নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসলে সেটাই। আম্মু এই যে, তোমার কি মজা হচ্ছে? মন খারাপ কেন? মন খারাপ কেন? কি হচ্ছে আম্মু তোমার? ওরে বাবা, মশার ব্যবস্থা করা হচ্ছে, মশা যেন কামড়াতে না পারে নাকি? আল্লাহ, সারা গায়ে স্প্রে করা লাগবে। আমি দেখলাম যে সোলার নেট, মশার জন্য সোলার নেট সাফওয়ান, নাসিবকে কল দাও তো তোমার ওয়াকি টকি দিয়ে। হাই নাসিব, কই? কিছু না, বাবা জাস্ট টেস্টের জন্য বলেছে। ওরে বাবা, ওয়াকি টকি দিয়ে সবাই কমিউনিকেট করা হচ্ছে নাকি? এখন তুমি এখন ইউজ করো না, ব্যাটারি শেষ হয়ে যাবে। না, আমরা দুইজনে এটা টপ করেছি। আচ্ছা, ব্যাটারি শেষ হয়ে যাবে, এখানে ব্যাটারি রয়েছে। এটা কি বারবিকিউ? হ্যাঁ, এখানে আপাতত রাখি কারণ এটার মধ্যে লেগ লাগাইতে হবে, লেগগুলো বহু জিনিস ট্রাকে না। সংসার, পুরো সংসার। সমস্যা হচ্ছে। আচ্ছা, এই কুলিং সিস্টেমটা কি ইলেকট্রিক নাকি? না, এটা নরমাল রেট। আমি হচ্ছে নোবেল ভাইয়ের হেল্পার, আমার বস, অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা আচ্ছা। নোবেল ভাই হচ্ছে এক্সপার্ট, আর তুমি হচ্ছে ভাইয়ের কাছ থেকে কাজ শিখতেছো। যদি কানাডা থাকা হয় ভবিষ্যতে কাজে দিও। ইনশাআল্লাহ। এই পাশে না, এই পাশে রাখি, তাহলে ওই টেবিলের কাছে ভালো হবে। বাবা, এটা উঠ কিনে নিচ্ছি আমি, না আসলে পেয়েছি। আচ্ছা, আরো উঠ লাগবে না? এই হচ্ছে চেয়ার। আম্মু তুমি একটা চেয়ার সেট করো তো দেখি, সবাই দেখি কাজ করছে। নোবেল ভাইরা যেহেতু রাত্রে এখানেই থাকবে, সেই জন্য টেন্টের সেট আপটা এখনই করে ফেলছে কিন্তু, কারণ অন্ধকার হয়ে গেলে তখন আবার সেট আপে সমস্যা হয়ে যাবে। সেই জন্য সেট আপটা আগে রেডি করে তারপর অন্যান্য কাজ, নাকি নোবেল ভাই? হ্যাঁ। নোবেল ভাই এটা কত দিয়ে কিনছিলেন? নোবেল ভাই, হ্যাঁ, এই টেন্টটা কত দিয়ে কিনছিলেন? ও আচ্ছা, সরি, আমি এটা ওই সেলে পাইছিলাম, ওয়ালমার্ট থেকে নিছি। $100। এমনি রেগুলার কি রকম সাধারণত? রেগুলার ডিপেন্ড করে আপনি মানে কতজনের। এটারই আসলে এটার রেগুলার এটা 6%, সো এটা আপনার 150 থেকে 200-র মধ্যে ভ্যারি করে, ডিফারেন্ট ব্র্যান্ড, কোয়ালিটি। আচ্ছা, এগুলোকে
যে আম্মু তোমার কি মজা লাগছে? তুমি এই টেন্টের মধ্যে ঘুমাবা? ভয় লাগবে না? ভয় লাগবে না? ভয় লাগবে। নোবেল ভাই, জি আপনি যে আমাকে বললেন আপনার একটা স্প্রে নিয়ে আসছেন যেটা ওই যে বিয়ারের জন্য, জি জি ভাল্লুক যে কোনো সময় চলে আসতে পারে, তাই জি না? জি তো আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনার শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, জি ওই সময় চলে আসলো, হ্যাঁ, এটা এই আপনি ক্ষেত্রে স্প্রেটা কি হয় আসলে? সাথে ঘটনাটা নিয়ে কি হয়? রাখবেন, মানে শোয়ার সময় সাথে আচ্ছা। রাখবেন। বাট বেয়ার সব সময় আসবে না, বেয়ার আসবে যদি আপনি আউটসাইডে ফুড রাখেন। হুম, হুম। যেমন এইখানে বেয়ারের তেমন একটা চান্স নাই, বাট আপনার আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন বেয়ার দেখছে, এই জন্য আমি সাবধানতাবশত নিয়ে আসছি ও মানে এই এই স্পটে। এই স্পটের জন্য, কিন্তু আচ্ছা। আপনার এটা বেশি লাগবে হলো আপনি যদি ব্যান্ড জেসপার মানে ওইদিকে যাওয়া ওই হয়। সাইডগুলোতে করেন, ওইখানে প্রচুর বেয়ার আছে। তো ও। ওইখানে আবার ওই সাইডগুলোতে আপনার ফুড রাখার জন্য আলাদা লকার থাকে। আপনার আচ্ছা। ক্যাম্প সাইটের পাশে লোহার বক্সের মতো থাকে। সেক্ষেত্রে বিয়ার আসার সম্ভাবনা সেক্ষেত্রে অনেক বেয়ার আসে, কমে যায়। বেয়ার আসে, কিন্তু বেয়ার তো ফুড পায় না, চলে যায়। ও, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, মানে আচ্ছা। বেয়ারের হাতে যাতে ফুডটা না লাগে। আর আর আপনি যদি লকারে স্পেস এনাফ না থাকে, তাহলে আপনি গাড়িতে রাখবেন, গাড়ি লক করে রাখবেন। ও, এটা হলো যে ওদের ইনস্ট্রাকশন। আর ওগুলো ওই ব্যানফের ওই সাইডটাই বেশি। আমার এইগুলো তো কম, বাট তারপরে সাবধানবশত আসে নিয়ে আসছি, এটাই আর কি। না সেটাই। এই কি ব্যাপার, কারণ ও আগে ওই জায়গায় গেছিল, আর যে জায়গায় আমি যাচ্ছিলাম সেই জায়গায় কুকুর, কোথা থেকে নিয়ে আসছো এগুলো? ওই যে গাছের আর জঙ্গলের ভিতর আমি এতগুলো স্টিক নিছি। তাই তো। আচ্ছা, এটা মেড ইন বাংলাদেশ, এবং অনেক ধরনের টেন্ট পাওয়া যায় এখানে, সবই মেড ইন বাংলাদেশ। ইভেন কসকোতে এখন আপনার 8%-এর একটা আছে, হ্যাঁ, হ্যাঁ। 8% থাকতে পারবে। ওইটাও আমি একদম মানে 8% বলতে কি বোঝায়? মানে 8 জন, ও আচ্ছা, 8%, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পার্সন থাকতে পারবে। ওইটাও আপনার এই মেড ইন বাংলাদেশ। নাকি বাহ, আপনারা খুঁজে আলহামদুলিল্লাহ। খুঁজে বাংলাদেশে না, আমরা খুঁজি বাংলাদেশ না, এটা আসে না, এই ম্যাক্সিমাম বাংলাদেশ থেকেই আসে। এই জিনিসগুলো যখন আর শুনি তখন খুব আরেকটা, ভালো লাগে। হ্যাঁ না, সত্যি আরেকটা অর্থে। এই জন্য আমি জানি, আমার একটা কাজিন ওই যে চিটাগাং ইপিজেডে, সে একটা কোম্পানিতে চাকরি করে। আচ্ছা। তো ওদের কোম্পানিও টেন্ট বানায়, তখন আমি কানেক্ট করছি, ও আচ্ছা, তাহলে ওই টেন্ট এখানেই আসে। ও আচ্ছা। বিভিন্ন দেশে যায়। না আসলে এটা খুবই ভালো লাগার মতো কথা। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগে যে আমাদের দেশের তৈরি জিনিস এখানে, মানে বাংলাদেশেরই প্রায়োরিটি টেন্টের ক্ষেত্রে বলা যায়, তাই না? হ্যাঁ, টেন্টের রাজত্ব বলতে। এগুলো সবই টেন্টের সাথে থাকে বাবা। এটা অনেকে যে স্ক্রুর মতো লাগতেছে, স্ক্রু ড্রাইভার। আরো অনেক ব্র্যান্ডের নাম হচ্ছে ওজার্ক ট্রেল, নাকি উচ্চারণ ঠিক আছে তো নোবেল ভাই? আচ্ছা, আমি একটু এরিয়াটা দেখাই, আসেন। খুবই ছোট্ট একটা জায়গা, আমি বলবো না খুবই বড় একটা জায়গা, মানে যে এরিয়াটা আমরা বুক করেছি আর কি। তো এইখানে জায়গাটা হচ্ছে এইটুকু, এই যে দুইটা গাড়ি রাখা হচ্ছে, নোবেল ভাইয়েরটা, আমাদেরটা। আর এইখানে যদি একটু ঘুরে দেখাই, সাফন এদিকে চলে আসো বাবা। এই সাইডে টেন্টটা বসানো হয়েছে, আর এই সাইডে হচ্ছে আগুন জ্বালানোর ব্যবস্থা। এটাকে কি বলে নোবেল ভাই? ফায়ার পিট। ফায়ার পিট। আমি যেহেতু ক্যাম্পিং করি না, কোনোদিন করিনি, সেজন্য নামগুলো আমার পরিচিত না। আর এটা ছিল এখানে শুধুমাত্র এই কাঠগুলো হচ্ছে সাফওয়ানরা কালেক্ট করছে। হ্যাঁ, আর এখানে তো এমনি কাঠ আনা হয়েছে, নোবেল ভাই পুরো এক ব্যাগ কাঠ নিয়ে চলে আসছে। বারবিকিউর ব্যবস্থা কিন্তু নোবেল ভাই নিজের। আর এইখানে যে বেঞ্চের ব্যবস্থাটা, এটা কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে, মানে এটা অ্যাটাচড, এটা আমাদের কোনো আনা কিছু না। আর এখানে আসলে কিছুই ছিল না, শুধুমাত্র এই বেঞ্চ আর ওই ফায়ার পিট, ওইটা ছাড়া আর কিছুই আসলে ছিল না। সব কিছুই হচ্ছে নোবেল ভাইয়ের অ্যারেঞ্জ করা। এই চেয়ারগুলো, এগুলো কিন্তু পোর্টেবল চেয়ার, ফোল্ডিং, এগুলো কিন্তু নিয়ে আসা, মানে নিজ দায়িত্বে আপনার সব কিছু আনতে হবে। কিন্তু এলাকাটা বলতে আমাদের এই এরিয়াটা খুবই ছোট, কিন্তু পুরো এই আইল্যান্ডটা কিন্তু অনেক বড়। এখানে অনেকে ক্যাম্পিংয়ের জন্য আসছে, অনেকভাবে ক্যাম্পিং করে মানুষ। আর নোবেল ভাইরা করতেছে হচ্ছে শুধুমাত্র টেন্ট নিয়ে এসে এখানে কিন্তু আপনার যদি টেন্ট না থাকে, অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, আপনি গাড়ি নিয়ে আসতে পারেন, মানে যার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারেন। যে যেভাবে আসলে চুজ করে, ডিপেন্ড করে, মানে আপনার থাকবেন কিভাবে তার উপর বেস করেই কিন্তু চার্জটাও ডিপেন্ড করে। তো এখানে যেহেতু শুধুমাত্র এরিয়াটা হায়ার করা, এটার জন্য $42 প্লাস সব কিছু মিলে হয়তো $50 মতো পে করতে হবে ওয়ান নাইটের জন্য। এই যে দেখো, তারপরে রান্না খাওয়া, তারপরে বেডরুম সব থাকবে এত বড় মেলা। এই যে আরেকটা সাইডে যাও, আসো, উইন্ডোর সাইড না? দেখো এখানে আরেকটা রুম আছে। এই যে কয়টা রুম এখানে এখানে? আরেকটা রুম আছে, এখানে এতগুলো পিপল ফিট করবে। এই What's her name again?
Safwan. And your? Safwan, Nasib, Nasib. can fit in this room. Nasib. You can just repeat কি my নাম name মুখস্থ like হচ্ছে 100 নাকি? times. হ্যাঁ কারণ আমরা ভুলে যাচ্ছি নাসিব আমার মাথায় কাজ করছিল তাসিব Tasib? এই জন্য আবার জিজ্ঞেস করলাম কারণ মনে হচ্ছে যেন একটু ভুল মাথায় আসছে সাফান চাচু হচ্ছে টেন্টটাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেছে আমার বুঝছো কে- গাড়ির সাথে And আমার বাতাসে কে- যেন টেন্ট উড়ে না যায় and আমার কি একটা ফ্ল্যাশলাইট আছে আমাকে একটা ফ্ল্যাশলাইট আছে জাস্ট ইন কেস এখন অন্ধকার আসে তাহলে ওইটা ইউজ করব এভাবে ওরে বাবা টর্চ লাইটও আছে তোমার কাছে বিশাল ব্যাপার তাই না and আরেকটা জিনিস ওয়াকি টকি আছে হ্যালো চারিদিকে বেঁধে দেওয়া হচ্ছে মোট 4 কোণায় এরকম 4টে দড়ি দিয়ে বাঁধা you cannot pass this test ছয়টা না বাহ কমপ্লিট প্রায় অনেকক্ষণ লাগলো কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু কারণ হচ্ছে আপনাকে তো আমরা হেল্প করছি না Wait. না অন্য সময় তো ভাবি হেল্প করে এখন তো ভাবি help করতে আসলে সেটাই তো বললাম যে আমরা তো আসলে কেউ হেল্প করছি Is না this bamboo নোবেল sticks? ভাই একাই করতে হচ্ছে আম্মুটা কিভাবে বসে আছে দেখি তো ওরে বাবা মশার খনি এখানে মশার খনি হ্যাঁ সেটাই এইবার হচ্ছে ম্যাট্রেস পাম্প করার পালা আমি ভিতরে চলে আসবো হ্যাঁ চলে আসেন আপনার বাহির থেকে মনে হয় না হ্যাঁ আসলে তো বিশাল জায়গা ভিতরে বাইরের থেকে মনে হচ্ছে ছোট আসলে অনেক খোলা স্পেসে তো বড় জিনিসও ছোট লাগে ব্যাটারি পাওয়ার নাকি নোবেল ভাই আমার তো লোভ হচ্ছে এখানে থাকার জন্য থেকে যান ইউ আর মোস্ট ওয়েলকাম না হবে ইনশাল্লাহ একদিন ভালোই লাগতেছে ক্যালগারি আসেন চলেন আমরা আপনার একসাথে ব্যান্ডে যাই কোনটা দেখার পরে ভালো লাগতেছে জানেন যখন দেখলাম যে এটা তো পুরোটাই ফিল করা ফিল্ড আচ্ছা না এটার কয়েকটা পারপাস আছে সিল হওয়ার আমার কাছে যেটা মনে হয় মানে আমার পার্সোনাল এটা অ্যানালাইসিস সেফটি একটা ব্যাপার হ্যাঁ, সেটাই আপনার তো। পোকামাকড় বা এইটাই মেন জিনিস আমার এটা কাছে। আপনার তেমন একটা আসতে পারবে না ঠিক তারপর উইন্ড আপনার যখন বাতাস হবে বাইরের হ্যাঁ। উইন্ডটা সহজে ঢুকতে পারবে না সেটাই না সত্যি আমার কাছে খুব মজা লাগছে আমার জীবনে কখনো এই এক্সপিরিয়েন্সটা নাই হয়তো আমার যারা ব্লগ দেখছেন হাসতে পারেন কিন্তু আসলে আমি এই ট্র্যাকে নতুন আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যদিও আমি থাকবো না মোর বাট ফুল টাইমটা আমি দর্শকের মতো এনজয় করতেছি আলহামদুলিল্লাহ ম্যাট্রেস একদম সস্তা এটা 30 টাকা বলেন কি মাত্র হ্যাঁ সত্যি? এটা আপনি ওয়ালমার্টে পাবেন 30 টাকা এই পাম্প সহ না পাম্প আলাদা ও পাম্প আলাদা আচ্ছা, পাম্প আচ্ছা। আপনার এটার সাথে কোনো পাম্পার আসে না আপনার ইদার আপনি ব্যাটারি কর্ডলেসটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় 30 টাকা আর যদি আপনার যেটা কর্ডেরটা ওটা মনে হয় 15 টাকায় আরো কমে অনেক কমে পাওয়া যায় ও তো আপনি বাট আমার তো ধরেন ইন্টারেস্টিং এটাই কিন্তু বেশি দাম হওয়ার কথা আমার মতে হ্যাঁ কারণ এটা যথেষ্ট মানে মানসম্মত মানসম্মত হ্যাঁ তাই না এটা ভালো হ্যাঁ, অনেক আপনি আবার এটা তাও আমরা জাস্ট চিপে এবং এটা ছোট থেকে নিচ্ছে আপনি যদি এটা ইভেন হচ্ছে কুইন মানে বেড সাইজ twin, কিং twin, তাই না? এটা টুইন হ্যাঁ টুইন আপনি যদি কুইন সাইজ চান হ্যাঁ। তারপর হ্যাঁ টুইন হ্যাঁ হ্যাঁ এটা টুইন হ্যাঁ ওগুলো আপনার ইভেন 70-80 টাকায় আপনি ইভেন ফুল সাইজ যে ম্যাট্রেস ওগুলো পাবেন আপনার ইয়া থেকে ওই যে কি বলে না এটাকে অ্যামাজন থেকে ও আচ্ছা ঠিক আছে না ভালো লাগছে আমার কাছে সত্যি আপনার একদম ইজি এটা সবাই মনে করে আর কি ক্যাম্পিং অনেক এক্সপেন্সিভ আসলে না ইচ্ছাটাই এক্সপেন্সিভ হ্যাঁ ইচ্ছা থাকলে আপনার হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আর কিছুই না যান ইনশাআল্লাহ ব্যাম্পে যাবই হ্যাঁ, ইনশাআল্লাহ, আপনার সহযোগিতায় আপনার সাহসে সেটআপ কমপ্লিট এবার হচ্ছে তোমরা যাবা ঠিক আছে উদ্বোধন হবে এখন তুমি ইনসাইড দেখবা ইনসাইড কিন্তু আমি দেখে ফেলেছি এখন তোমরা উদ্বোধন আসেন। করবা ঠিক আছে আমরা হচ্ছে কনস্ট্রাকশনে ছিলাম সো এখানে একটা ম্যাট্রেস আছে ওটা খুব কমফোর্টেবল আরে বাবা তো রাজকীয় ব্যাপার কালারফুল তোমাদের কি মজা হচ্ছে হ্যাঁ মজা হচ্ছে বাহ 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 এখানে আপু তো ভাইয়াকে আদর করে দিচ্ছে তাই না এখানে নাসির? ফাঁকা স্পেস রয়েছে মানে যখন ঘুম থেকে ঠিক আছে তুমি এরকম হ্যাং করে দিবা শোয়ার সময় তাই তো হ্যাঁ
সুন্দর, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এখন বাজে কিন্তু রাত 10:15, কিন্তু এখনো কিন্তু অন্ধকার হয়নি। আমি তো ভাবতেছি এখন মাগরিব মাত্র। হ্যাঁ, মাগরিবের ওয়াক্ত চলছে কিন্তু এখন। তো সূর্য ডুবলো হচ্ছে 10টার মনে হয় 2-1 মিনিট আগে। এখন যেহেতু সামার চলছে, সামারে কিন্তু এরকম হয় কানাডায়, যে আমাদের আলবার্টা প্রভিন্সে সূর্যই ডোবে রাত 10টার পরে। যার কারণে দেখেন এখন এক্স্যাক্টলি 10:17 বাজে, কিন্তু এখনও দিনের আলো দেখা যাচ্ছে। নোবেল ভাই, আপনার এই এক ব্যাগ কাঠের দাম কত? না, সস্তা। আমরা 13 টাকা। আচ্ছা, কোথা থেকে না এটা? এটা ক্যান্ডিন টায়ার। ও, ক্যানাডিয়ান টায়ার থেকে। হ্যাঁ, এডমন্টনে থেকে নিছিলাম। দাঁড়াও, আগে আরও ফায়ার জ্বলুক তারপর। মানে এটা হচ্ছে এই কেরোসিন অয়েল টাইপের দিলে এটা একটু দ্রুত জ্বলে। এটা জ্বলার জন্য শুরুটা হয় আর কি, তারপর কাঠ দিলেই জ্বলতে থাকবে তখন আর। এটা একটা বসানো হ্যাঁ, মন্ট্রিয়াল স্টাইল। সেই মজা হচ্ছে কিন্তু, মন্ট্রিয়াল স্টাইল স্টেক। আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে মানে আমরা বহুদিন পর ব্লগিং করছি, ট্রাভেল ব্লগিং, ট্রাভেল না, তারপরেও অনেকটা ট্রাভেল। এবং সত্যিকার অর্থে মোর দ্যান 100% আমরা এনজয় করছি। সেজন্য ভাইদের এটা ধন্যবাদ। হচ্ছে নোবেল ভাইয়ের ফ্যামিলির ওসিলায়। এখানে আমার কোনো ক্রেডিট নাই। আর এদিকে আগুন কিন্তু জ্বলে যাচ্ছে। আসলে আগুনের কাছে দাঁড়াতে কিন্তু অনেক মজা হচ্ছে। মজা, হ্যাঁ, এটাই মজা। কারণ এখানে আমি 2টা জ্যাকেট পরে আছি, তারপরে কিন্তু ঠান্ডা লাগতেছে, কিন্তু আগুনের সামনে আসলে তখন আর সেই ঠান্ডাটা ফিল হচ্ছে না। ঠান্ডা লাগবে আপু, তো এদিকে নিয়ে খিদা লেগে গেল তো, আর কতক্ষণ? এই যে প্রায় হয়ে যাচ্ছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। শুভ সকাল। সকাল হয়ে গেছে কিন্তু রাতের পার্ট শেষ। আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেকের ওপারে ছিলাম, এখন এপারে চলে আসছি, মানে শহরের সাইডে চলে আসছি। এইখানে কিছুটা সময় এখন কাটানো হবে। এইখানে এত সুন্দর লেকটা দেখতেই পাচ্ছেন, মানে এখানে আপনি বসে থাকবেন, সত্যি কথা মনটা ভরে যাবে। এবং আমি আগেও বলেছি যে এই লাকলাবিশ কিন্তু লেকের জন্য বিখ্যাত। আর এখানে মূলত নোবেল ভাই এখন বোটিং করবে। এই বোটিংটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট আজকের। এরপরে আর কোনো প্ল্যান আছে নোবেল ভাই বোটিংয়ের পরে? বোটিংয়ের পরে হালকা বারবিকিউ। ও, আবার এই দুপুরবেলা বারবিকিউ করে তারপরে নোবেল ভাই আবার ক্যালগারির উদ্দেশ্যে রওনা দেবে আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কমপ্লিট। কমপ্লিট, তাহলে নামাতে হবে এবার। এক হাত দিয়ে নেওয়া যাচ্ছে ওই আর কি। প্লিজ স্যার। এটা টাইনা ধরবে একদম। হ্যাঁ, তুমি জ্যাকেট পরো। বোটিং শেষে গতকালের সেই অসাধারণ সুন্দর পার্কে আমরা আবার ফিরে যাচ্ছি আজকের দুপুরের বারবিকিউ করতে। একটা কথা বলে রাখি, আজকের এই বোটিংয়ের এপিসোড নিয়ে আমার একটা আলাদা কন্টেন্ট রিলিজ হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ, দেখার আমন্ত্রণ রইল। চলেন এবার আমরা একটু গহীন জঙ্গলে ঘুরে আসি, দেখি না কি আছে। এদিকে একটা পথ যাচ্ছে, আবার এদিকে আর একটা পথ। কি সবুজ দেখেন, মাশাআল্লাহ। এই যে এখানে হচ্ছে পুরো সমুদ্র মনে হচ্ছে, পুরো সমুদ্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর একটা বিচ। এখন হচ্ছে আমরা ডে ইউজের যে লোকেশনটা সেখানে চলে আসছি। এখানে জাস্ট দুপুরের খাওয়াটা কমপ্লিট করেই হচ্ছে নোবেল ভাইরা রওনা দেবে ক্যালগারির উদ্দেশ্যে, নাকি নোবেল ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এইটার জন্য কিন্তু কোনো প্রকার বুকিংয়েরও দরকার হয় না, কোনো প্রকার পেমেন্টেরও দরকার হয় না। আপনি যদি অ্যাভেলেবেল পান তাহলে এখানে কাজ করতে পারবেন, আর যদি দেখেন যে না সবগুলোতেই মানুষ এখানে আসলে এনজয় করছে, তাদের টাইম পাস করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর থাকতে পারবেন না, ঢুকতেই পারবেন না। আমরা যেহেতু এই লোকেশনটা অলরেডি ইউজ করে ফেলেছি, আমরা যতক্ষণ না বের হচ্ছি ততক্ষণ কিন্তু এটা আমাদের জন্য, আর কেউ আসবে না এখানে। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর কিন্তু শেষ।
আমরা এখন কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এই পার্কের নাম আরও একবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্যার উইনস্টন চার্চিল প্রভিন্সিয়াল পার্ক। লাকলাবিশে এই পার্কটা অনেক সুন্দর এবং বেশ বড়, আসলেই মজা করার মতো। আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।